হজের ইতিহাস সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ তথ্য। হজের সূচনা কোথা থেকে? হজের সূচনা হয় মানবজাতির প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম এর সময় থেকে। ইসলামী মতে আল্লাহর নির্দেশে আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম কাবাঘর নির্মাণ করেন এবং সেখানেই তারা প্রথমবার তাওয়াফ করেন। তবে বর্তমান যে হজ পালন করা হয় তার মূল ভিত্তি গড়ে ওঠে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এর মাধ্যমে। কাবাঘরের পুনর্নির্মাণে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম মক্কায় কাবাঘর পুনর্নির্মাণ করেন এবং তখনই হজের রীতিনীতি শুরু হয়। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিল। সূরা বাকারা ১২৭। সাফা মারোয়া ও হাজেরা আলাইহিসসালামের ত্যাগ। হজের অন্যতম অংশ সাফা মারোয়ার মাঝে দৌড়ানোর বা সাই ইতিহাস হাজেরা আলাইহিসসালামের সাথে সম্পর্কিত। তিনি তার শিশু ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মরু প্রান্তরে পানির খোঁজে ছোটাছুটি করছিলেন। তারই স্মৃতি হজে আজও জীবন্ত। হজ ফরজ হওয়ার ইতিহাস। ইসলামে হজ ফরজ হয় হিজরি ৯ম সালে, যখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি নিজে হিজরি ১০ম সনে একমাত্র হজ করেন, যেটি পরিচিত বিদায় হজ নামে। হজের তাৎপর্য ও শিক্ষা। আত্মশুদ্ধি ও আল্লাহর সামনে আত্মসমর্পণ, ধৈর্য, তাকওয়া ও সমতা অর্জন। ইব্রাহিমী আত্মত্যাগের স্মৃতি অনুসরণ, মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। হজ নিয়ে কুরআনের কিছু বাণী। তাদের উপর আল্লাহর হুকুম পালন করা আবশ্যক, যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াত।